আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা আপনার সামনে তুলে ধরতে চাইতেছি, আপনারা অনেকে জানেন যে কিছুদিন হলো বাংলাদেশের মানিকগঞ্জের এক কুলাঙ্গার, এই কুলাঙ্গার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। তার বাসা মানিকগঞ্জ, তার নাম হলো আবুল সরকার। সে বাউল গান করে বেড়াতো। তো এই আবুল সরকার কুলাঙ্গার কাফারের বাচ্চা, সে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। যখন মানুষ আন্দোলন করেছে তখন প্রশাসন, মানিকগঞ্জের প্রশাসন তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাকে শুধু থানার মধ্যে রাখা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এখন পদক্ষেপ নেওয়া হয়নি। তাকে যে দৃষ্টান্তমূলক শাস্তি, তাকে ফাঁসি দেওয়া হবে, এখনো ফাঁসি তাকে দেওয়া হয়নি। যখন মানিকগঞ্জের ওলামায়ে কেরাম সাধারণ জানতে পারলো, তখন দেখেন তারা কোর্টের সামনে আন্দোলন করতেছে। কিসের আন্দোলন? যে এই কুলাঙ্গার আবুল সরকারকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এই দাবিতে তারা কোর্টের সামনে গিয়ে আন্দোলন করতেছে। তারপরও প্রশাসন তাকে ফাঁসি দিতেছেন। দেখেন জনগণেরা কি বলতেছে, আপনারা একটু লক্ষ্য করেন। মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি আমরা 313-র বিপরীতে কিন্তু বিজয় হয়েছি বদরে। আপনি এটা ভুলে যান না। আইন বরাবরই আমরা শ্রদ্ধা করে চলে আসতেছি, কিন্তু আমাদের কোনো রেজাল্ট আসতেছে না। কেন? আল্লাহ এবং রাসূলকে নিয়ে আমরা তো কোনো ধর্ম নিয়ে কটূক্তি করি না, করি? তাহলে আপনাদের যদি সমস্যা থাকে আল্লাহ এবং রাসূল এবং দিন নিয়ে, তাহলে আপনারা কোনো অন্য গ্রহে চলে যান। পৃথিবী নামক বা কোথাও আপনাদের থাকার দরকার নাই। আপনাদের একটাই শাস্তি, সেটা ফাঁসি। আর আপনাদের শাস্তি হচ্ছে না। আপনারা ভুলে যান না যে আমরা সবকিছু ছেড়ে দিছি। যদি প্রশাসন ব্যর্থ হয় যে আমরা পারবো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মানিকগঞ্জ ওলামায়ে কেরাম সাধারণ মানুষ এই কুলাঙ্গারের ফাঁসির দাবিতে তারা কোর্টের সামনে আন্দোলন করতেছে। আমার বুঝে আসে না যে প্রশাসনের লোক তারাও মুসলমান, যে আল্লাহকে নিয়ে যে কুলাঙ্গার এইভাবে কটূক্তি করেছে, তাকে কেন প্রশাসন এখনো প্রকাশ্যে ফাঁসি দিতেছে না? আমার বুঝে আসতেছে না। আমি বুঝতেছি না প্রশাসন আসলে কি চাইতেছে, তাদের চাওয়া পাওয়াগুলো কি, যে কেন এই কুলাঙ্গারকে ফাঁসি দিতেছে না? কেন? তারাও তো মুসলমান। আল্লাহ বা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সে এখনো জীবিত থাকবে? এটা তো হতে পারে না। প্রশাসন, মানিকগঞ্জের প্রশাসনকে আমি বলতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা আসলে কি চাচ্ছেন বুঝতেছি না আমি। আপনারা প্রকাশ্যে এই কুলাঙ্গার আবুল সরকারকে, এই কাফেরের বাচ্চাকে আপনারা প্রকাশটাকে ফাঁসি দিয়ে দেন। একটা ফাঁসি দিলে কোনো কুলাঙ্গার আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। আমার দাবি, আমার পক্ষ থেকে দাবি, প্রশাসনকে বলতেছি যে আপনারা প্রকাশটাকে অতি তাড়াতাড়ি ফাঁসি দেন। অতি তাড়াতাড়ি তাকে ফাঁসি আপনাকে দিতেই হবে। কেন আপনারা দিবেন না? আপনারা প্রশাসনের লোক, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে আর আপনারা চুপ করে থাকবেন? এটা কি বাংলাদেশ? আমরা এই বাংলা চেয়েছিলাম? আমরা তো কখনোই এই বাংলা চাইনি। আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি। যে কুলাঙ্গা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সে কখনো বাংলাদেশ থাকতে পারবে না। সে সঙ্গে সঙ্গে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এটা আমার পক্ষ থেকে দাবি। দর্শক, আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই সবার পক্ষ থেকে এই দাবিগুলো তোলেন, দাবিগুলো জানান, যাতে করে এই আবুল সরকার কুলাঙ্গারকে, কাফেরের বাচ্চাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। সবাই নিজের পক্ষ থেকে গর্জে ওঠেন, আর বসে থাকিয়েন না। এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে কথা বলেন, প্রশাসনকেও বলেন যে তাদেরকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, কুলাঙ্গারদেরকে, যারা আল্লাহ রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, মানুষের কাছে পৌঁছায় দেন, যাতে মানুষ প্রতিবাদ করতে পারে।